চট্টগ্রামের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় তাদের মরদেহ হস্তান্তরের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ৩ জনের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা এবং বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি আর আজকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি, মিতু যেমনটি আসলে বলেছেন, গতকাল বিকাল ৫টার সময়ে ছাত্রলীগ, যুবলীগ ও কোটা বিরোধীদের আন্দোলনে ৩ জন নিহত হয়েছে। তার এই ৩ জনের মধ্যে ২ জন শিক্ষার্থী, একজন পথচারী ছিল। আসলে এই ৩ জনকে গতকাল রাত ৩টার সময় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যে আইনি প্রক্রিয়া ছিল সেই আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবার তাদের লাশ বুঝে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন খুব সজাগ দৃষ্টি রেখেছেন প্রতিটি জায়গায় এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না হয় সেজন্য। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম যদি বলি একদম শান্তশিষ্ট আছে এবং কোনো ধরনের মিছিল মিটিং করার সেরকম কোনো অবকাশ নেই। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেহেতু আজকে আশুরার বন্ধ, সেই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত আসলে সেরকম কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। এবং এখানে তারা কোটা আন্দোলন করছেন, তারা জানিয়েছেন যদি কেন্দ্র থেকে তারা কোনো নির্দেশনা পেয়ে থাকেন তাহলে তারা হয়তো করবেন, আর যদি নির্দেশনা না পায় তাহলে তারা কোনো কর্মসূচি পালন করবেন না। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে এবং চট্টগ্রামের যে রোডঘাট গতকাল বন্ধ ছিল সেটি কিন্তু এখন স্বাভাবিক আছে, এখন আর কোনো সমস্যা নাই বললেই চলে। তবে পরিস্থিতি শান্ত। যারা লাশ নিয়ে গেছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলল আসলে রাতের মধ্যে তারা তাদের লাশগুলো বাড়িতে বুঝে নিয়ে গেছেন এবং আজকে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা। মিতু, এই ছিল আমার কাছে ৩ জনের লাশ নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।